আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হিউম্যানিটি স্কোর যেটা ছিল যেটা গিটকয়েন পাসপোর্ট স্কোর অ্যাকচুয়ালি বলে। এটা অ্যাকচুয়ালি মিনিমাম ২০ আমাদের বলছে সেটা হচ্ছে গিয়া হিস্টোরি প্রোটোকল থেকে। ইন ফিউচার অন্য কোনো এয়ারড্রপ যদি এরকম ক্রাইটেরিয়া দেয় যেখানে মিনিমাম হচ্ছে গিয়া ২০ গিটকয়েন পাসপোর্ট স্কোর লাগবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করা লাগতে পারে। ম্যান্ডেটরি একটা অ্যাকাউন্ট যেন আমরা করতে পারি। এটার ইজি ওয়েটা কি সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমাদের আমার অ্যাকাউন্টটাতে দেখেন অলরেডি ১৮ স্কোর আছে। ১৮ স্কোরের ভিতরে আমি কি করছি অ্যাকচুয়ালি। করার ভিতরে এই Binance এটা নিছি। আর এইখানে Holoনিয়ম যেটা ছিল এটা আমি নেই নাই। এটা আমার অন্য অ্যাকাউন্টে নেওয়া আছে। আমি একটা অ্যাকাউন্টে নিতে পারবো আর নিতে পারবো না। কারণ কেওয়াইসি করা লাগে। কিন্তু এইখানে Holoনিয়মে অনেকে প্রবলেম ফেস করেন। Binance এটা অনেক ইজি, এটা তো পারবেন হিসেবে এটা নিয়ে অলরেডি ভিডিও আমি দিছি। অ্যান্ড এইখানে আপনার ধরেন এই যে সোশ্যাল যেগুলো আছে সোশ্যাল করে নিবেন। গিটকয়েন পাস গিট GitHub টা বাদ দিয়ে বাকিগুলো করে নিবেন। দেন সিভিকটা হচ্ছে আমাদের ব্যান, এটা হবে না। এরপর হচ্ছে গিয়া এই টাস্ক ল্যাব বা লেন্স টু ওয়ান স্ন্যাপশট এটা আমি দিয়েছি। এটার ভিডিও দিয়েছি অলরেডি আমি। এবং হচ্ছে গিয়া ফোন ভেরিফাইড আপনারা অনেকে প্রবলেম ফেস করতেছেন। এইজন্য অন্য কোনটা আপনার ইজি মাধ্যম। সেটা হচ্ছে একমাত্র ইজি হচ্ছে গিয়া একটা ইথিরিয়াম এর একটা এনএফটি বাই করা। সেটা হচ্ছে গিয়া ERC তে বাই করতে হবে। সেখানে হয়তো $২-৩ কস্ট যাবে। দেন তার চাইতে ইজি বলতে গেলে একটা অপশন হচ্ছে যে GTC স্টেকিং। GTC স্টেকিং অপশনটা আসলে এখানে আপনার সিম্পল কি দেখবেন যে আপনার ৫ GTC ব্রোঞ্জে 0.9 পয়েন্ট, আপনার 20 GTC সিলভারে 2.1 পয়েন্ট। তার মানে যদি আপনার ২ টাতে কমপ্লিট করেন সেটা ৩.1 সামথিং পাবেন। আমরা দেখি অ্যাকচুয়ালি ২০ প্লাস করে দেখি স্টেকে আমাদের কত পয়েন্ট দেয়। আমি আপনার সিম্পলি এইখানে এই যে স্টেকিং আছে না, স্টেক আইডেন্টিটি যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওদের যে স্টেকিং পেজটা আছে স্টেকিং পেজটা এখানে ওপেন হয়ে যাবে। সেখানে সিম্পলি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে আমাদের টিক মার্ক দিতে হবে। জাস্ট আমরা এটা মার্ক করে দিব। এরপরে প্রসিড দিব। আবারও সাইন আপ যাবে। সাইন করে দিব। দেন এখানে আপনারা অপশন পাবেন ইউর স্টেক। আমাদের এখানে কি বলছে? এখানে বলছে সেলফ জিটিসি স্টেকিং। আমরা সেলফ জিটিসি স্টেকিং করব, সেটা আমরা ইউর স্টেক করব। ইউর স্টেক অপশন আসলে এখানে দিতে পারেন যে আপনার লক করে রাখছে। স্টেকিং মানে আপনার লক করে রাখা হবে ৩ মাস, ৬ মাস, ১২ মাস। যারা নাকি লং টার্ম এ করতে চান তারা ১২ মাসের জন্য করতে পারেন। যারা নাকি শর্ট টার্ম করতে চান তারা ৩ মাসের জন্য করতে পারেন। ৩ মাস পরে আপনারা আপনার ফান্ডটা আনলক করতে পারবেন। এটা কোন প্রবলেম না। আপনি আনস্টিং করে ফেলতে পারেন। এখানে অপশন আছে আপনার এই যে আপনি দেখেন অপশন গুলো দিয়ে দিচ্ছে। আমরা 20 টা করব। ৯৭ থেকে কিন্তু জিটিসি ব্যালেন্স কিন্তু 0 এখন জিটিসি বাই করলে এখানে ৩ টা অপশন। এটা হচ্ছে ১ম টা হচ্ছে ইথিরিয়াম মেইননেটে আমাদের হচ্ছে গিয়া রাখা লাগবে বা ওপিতে রাখা লাগবে, আর বিট্রামে রাখা হবে। আমি এখন ওপিতে রাখবো। আমি ওপি ইথিরিয়ামে রাখবো। তাহলে আমরা কি করব সিম্পল ভাবে আপনি তো এখানে আসেন, এখানে আসার পরে কিন্তু লার্ন মোর অপশন আছে না? লার্ন মোর অপশন এ গেলেই আপনি ওদের যে প্রত্যেকটা প্রসেস আছে সবগুলো দেখতে পারেন। এখান থেকে আপনি সরাসরি এখানে আসলে হাউ টু গেট জিটিসি অন ইউর প্রিফার্ড নেটওয়ার্ক অপশনটা আসলে এখানে আপনারা দেখতে পাবেন ২ টা অপশন কিন্তু এভেইলেবল তারা বলে দিছে। এবং ওদের বাই করার জন্য আমাদের সেন্ট্রালাইজ যে আছে ডেক্স এর ২ টা লিঙ্ক দিয়েছে। একটা ইউনিসোয়াপ, একটা সুশিসোয়াপ। আমি এক্ষেত্রে ইউনিসোয়াপটা ইউজ করব। সিম্পল ভাবে। আর যারা কিনা ERC তে করতেন তারা সরাসরি Binance থেকে উইথড্র দিতে পারবেন। বাট আমি ওখানে ফি বেশি সেজন্য দেখাবো না। ইউনিসোয়াপ ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পল ভাবে আপনাদের ইউনিসোয়াপের এটা ওপেন হয়ে যাবে। বাকিগুলো আমি কেটেছি। আশা দেখেন সিম্পল আপনি কি দিবেন কানেক্ট ওয়ালেট দিবেন। আমি জিরন দিয়ে করতেছি, সিম্পল ভাবে কানেক্ট ওয়ালেট দিলাম। এখানে আপনার প্রাইসটা দেখতে পারতেছেন। এই হচ্ছে মেইন বিষয়। আপনার কত পরিমাণ আপনার কস্ট যাবে স্টেকিং এ। আমি এখান থেকে ইথিরিয়াম থেকে আমার চেইনটাকে সিলেক্ট করে নেই। চেইন সিলেক্ট করব হচ্ছে গিয়া ওপি মেইননেট। আমরা ওপি ইথিরিয়াম দিয়ে করতেছি। আমার অ্যাকাউন্টে $11 সামথিং ইথিরিয়াম আছে, $11। নাও হচ্ছে গিয়ে আমি এটা হচ্ছে পুরোটা ট্রান্সফার করতে কথা হচ্ছে। কিন্তু জিটিসি থাকবে নিচে, আমরা সেল দিয়ে বাই করব। আমি এখানে লিখবো সিম্পল ভাবে আপনি যদি নিচে দেন 20.1। সো এখানে দেখতে পাচ্ছেন $9.65। জাস্ট মিন আপনার $10 সামথিং কস্ট হবে। এখানে আবার 40 সেন্ট হচ্ছে গিয়ে সোয়াইপ ফি যাবে। সিম্পল আমি রিসিভ রিভিউ দিয়ে দেই। সোয়াইপ করে ফেলবো। আপনারা মিনিমাম $11 সামথিং রাখবেন। স্টেকিং এ কিছু একটু ফি যাবে। আমরা দেখব কত ফি আমার হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন $9 সামথিং আমি কনফার্ম করে দিলাম। আমার 20 পয়েন্ট সামথিং জিটিসি এটা আমি রিসিভ করে ফেলবো। অলরেডি আমার সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে। সোয়াইপ কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে স্টেকিং পেজটাতে ব্যাক আসবো। স্টেকিং পেজটা কোথায়? স্টেকিং পেজটা বেশি আমার এখানে অলরেডি শো করতেছে 20.1। আমি এখানে 20 লেখা আছে। জাস্ট এখানে আমার মান্থ সিলেক্ট করে দিই। আমি হচ্ছে ১২ মাসের জন্য করে দিলাম যদি ফিউচার লাগে। আনলক যদি না হয়ে যায়। স্টেকিং করে দেই। দেন এখানে স্টেক অপশন সিলেক্ট পাবেন। জাস্ট এখানে স্টেক ক্লিক করবেন। আপনার ওয়ালেটে একটা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল যাবে। কনফার্ম করে দিবেন। এগেইন কনফার্ম করে দিবেন। এখানে অল্প পরিমাণে ফিজ আছে ট্রান্সেকশন। মোটামুটি $11 রাখলে আপনার হয়ে যাওয়ার কথা। দেখতেছি এখন দেখি আমাদেরকে পয়েন্টটা দিচ্ছে কিনা গিটকয়েন এ। আমাদের সাকসেস হয়ে গেছে ট্রান্সেকশন। আমরা একটু ওয়েট করব। আমাদের স্টেকিং অপশনটাতে শো করবে।
সো এখানে আপনার স্ট্যাকিং যে অপশনটা আছে ইউর স্ট্যাকিং এখানে আপনি দেখতে পাবেন আপনার এই অপশনটা শো করবে। আর রিস্ট্যাক এবং আনস্ট্যাক অপশনটা আপনার এভেইলেবল হবে এই ২০২৬ সালে। সো আমি মোটামুটি ১২ মাসে যত করছি ১ বছর। সো এখানে দেখেন এই অপশনটা শো করতে আপনার মোটামুটি ১০-১৫ মিনিট সময় নিছে। সো ইনস্ট্যান্টলি শো করে না এই স্ট্যাকিং এই অপশনটা। সো আপনার ১০-১৫ মিনিট আপনার ওয়েট করতে হবে তখন হয়তো আপনার এই অপশনটা শো করবে। এখানে অপশনটা শো করলে জাস্ট সিম্পলি ব্যাক যাবেন। ব্যাক যাবেন জিটিসি স্ট্যাকিং এখানে ভেরিফাই দিবেন। সো আমরা ভেরিফাই দিয়ে দেখি কত পয়েন্ট আমাদের অ্যাকচুয়ালি দেয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে 3 পয়েন্ট দিয়ে দিছে। সো আমি ৩ পয়েন্ট কিন্তু পাইয়া গেছি। মানে 3 পয়েন্ট ইস ইজি টু গেট। সো নাও আপনার 3 পয়েন্ট তো হয়ে গেছে। আপনার 21 হইছে। বাট যাদের কিনা এখনো 3 পয়েন্ট পাওয়ার পরেও 20 প্লাস হয় নাই, তো তাদের জন্য কি করতে সিম্পলি তাদের আপনাকে আরো বেশি পরিমাণে ইনভেস্ট করা লাগবে এখানে। কিছু করার নাই ভাই যদি আপনি পেমেন্ট নিতে চান। তো সিম্পলি এখানে ১২৫ জিটিসি এটাতে আপনি স্টেকিং করেন। স্টেকিং করলে আপনার ৪০-৫০ এর মতো কস্ট হবে। এটা মাথায় রাখবেন যাদের ফান্ড আছে তাদের জন্য বলতেছি ৪০-৫০ এর মতো ফান্ড এখানে যাবে। আর সেকেন্ড একটা অপশন আছে যদি আপনার 0.7 আছে না এরকম কিছু কম লাগে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আ কমিউনিটি স্টিকার দ্যাটস মিন আপনার মেটামাস্ক অ্যাড্রেসটা সিম্পল ভাবে কপি করে নিবেন। সো কপি করার পরে আপনার করবেন এখানে গিটকয়েন আসবেন। গিটকয়েন আসার পর আপনার অন্য একটা অ্যাকাউন্টে যাবেন। এই অ্যাকাউন্টে না, অন্য একটা অ্যাকাউন্টে যাবেন। আসার পর জাস্ট সিম্পলি এখানে কি করবেন স্টেক ফর আদার্স। আদার্স অ্যাকাউন্টে যাবেন আপনার এখানে অ্যাড্রেসটা আপনার এখানে পেস্ট করে দিবেন। সিম্পল পেস্ট করে দেওয়ার পর আপনার অ্যাড্রেস আসলে অন্য অ্যাকাউন্ট থেকে এখানে 5 সিলেক্ট করবেন। সো 5 সিলেক্ট করে স্টেকিং করে দিবেন। স্টেকিং করলেই ধরেন যে আপনার অন্য অ্যাকাউন্ট থেকে আপনার এই অ্যাকাউন্টে হচ্ছে গিয়া স্টেকিং হয়ে যাবে। দ্যাটস মিন আপনি যখন ভেরিফাই দিবেন এখানে সো আপনার কমিউনিটি স্টেকার হিসেবে আপনি 0.7 পয়েন্ট পায়ে যাবেন। তো সেম ভাবে এইভাবে যদি আপনার হচ্ছে গিয়া এট লিস্ট 2 স্টেকিং পরে আপনার মানে আপনার যদি ২০ টা আছে না এরকম হচ্ছে গিয়া ২ বার স্টেকিং করে সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া ১০-১০ করে ২ বার ২ অ্যাকাউন্ট দিয়ে করলেও আপনার এখানে 2.2 পাবেন। সো এখানে জাস্ট করছে 2 স্টেকিং অফ ইনভলভিং এট লিস্ট 10 সো হুম, এখানে ২ অ্যাকাউন্ট থেকে করা যাবে। ২ টা অ্যাকাউন্ট থেকে করলে আপনার ২০ টা ডিজিসি করলে এখানে আপনার 2.2 পাবেন। সেক্ষেত্রে আপনার এইটার সাথে এই ১২৫ এর সাথে আপনার এইটা করা বেটার কমিউনিটি স্টেকিং। সো ২ টা অ্যাকাউন্ট থেকে ১০-১০ করে ২০ করতে পারেন। সেক্ষেত্রে আপনার $১০ কস্ট হবে। তো আমি বলছিলাম যে আপনার হচ্ছে গিয়ে একদম ইজি মাধ্যম। এখান থেকে আপনারা 4 আ 2.2 আর হচ্ছে গিয়া এই হচ্ছে 3 অলমোস্ট 5 পয়েন্ট আপনি নিজে নিতে পারবেন ইজিলি ভাবে। সো এই হচ্ছে গিয়ে অপশন। আর যাদের কিনা আপনার এই পাসপোর্ট-টাসপোর্ট আছে তাদের তো ইজিলি ভাবে এই হোলোনিয়াম তো হয়েই যাবে। বাট এখানে হলোনিয়াম করতে গেলে একটু প্রবলেম ফেস করা লাগে। সেজন্য ডিসকর্ডে যেয়ে আপনার কথা বলা লাগবে। এটা আমাদের কিছু করার নেই। আমাদের সার্ভিস এরকম ভাই। তো আশা করি ভিডিওটা আপনার হেল্পফুল হইছে। ভিডিও হেল্পফুল হলে জানাবেন। আর কোন কোয়েশ্চেন থাকলে টেলিগ্রামে ডিসকাশন গ্রুপে এসে কথা বলতে পারেন। সো দেখা হবে অন্য